আওয়ামী লীগ আসলেই ভয়ঙ্করভাবে ফিরে আসছে। 5 আগস্টের চাইতে বেশি শক্তি নিয়ে ফিরে আসছে। ওয়াকার আর ইন্ডিয়া তো ছিলই, আওয়ামী লীগের সাথে এখন বিএনপিও পাশে দাঁড়াইছে। 26 মে নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন আলোচিত ইউটিউবার ও লেখক পিনাকি ভট্টাচার্য। পিনাকি তার পোস্টে বলেন, তারা সবাই একসাথে মিলে প্রফেসর ইউনূসকে ও তার সরকারকে আক্রমণ করতেছে। ইউনূসের পাশে দেশ ও দেশের বাইরে থেকে যারা দাঁড়াচ্ছে তাদেরও কটাক্ষ করা হচ্ছে। প্রফেসর ইউনূস বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে দেশের ভিতরে আর বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, আর এটাই হলো আওয়ামী লীগের ভয়ঙ্করভাবে ফিরে আসা। পোস্টে বিএনপিকে নিয়ে পিনাকি লেখেন, আওয়ামী লীগ গণহত্যার দায় নিয়ে ধ্বংস হবে, কিন্তু বিএনপির এই আওয়ামী বান্ধব রাজনীতির জন্য কি হবে? তারা আগামীর ইতিহাসের কাছে দায়ী থাকবে। প্রথমে তারা কর্মী হারাবে, তারপর হারাবে ক্রেডিবিলিটি। বাংলাদেশের মুসলিম লীগও বিশাল দল ছিল, বাংলাদেশের টিকে নাই। ন্যাপও বিশাল দল ছিল, ভাসানীর মতো নেতা ছিল তাদের, কিন্তু তারাও টিকে নাই। বিএনপির বর্তমান রাজনীতি ভারতের পক্ষপাতিত্ব চলছে এবং আওয়ামী রাজনীতি টিকিয়ে রাখতে চেষ্টা করছে বলে ইঙ্গিত করে পিনাকি। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর ভারতীয় আধিপত্যবাদ টিকতে পারবে না। এই রাজনীতিকে যারাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টিকিয়ে রাখার চেষ্টা করবে তারাই প্রত্যাখ্যাত হইবে। এই রাজনীতিকে যারা টিকাতে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। ইতিহাসের শিক্ষা তাই বলে।